বিএনপি জনপ্রিয়তা কমাতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। এটা সচেতনভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের চীন সফর দুদেশের জন্য ইতিবাচক। চাই যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো। বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ফখরুল। পলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনে প্রশ্নবিদ্ধদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্তটা নেবে জনগণ। কিভাবে নেবে না নেবে সেই সিদ্ধান্তে পড়ে, কিন্তু আমি মনে করি দ্য পিপল হু উইল ডিসাইড যে আমরা যে তার আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। তবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই যে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরও দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত। হীন উদ্দেশ্য হাসিলে ভারতের পক্ষে বিএনপি এমন প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় একটি গোষ্ঠী। এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সুতরাং বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায় তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায় তারা বাংলাদেশের পক্ষে নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা ভাঙতে চাই না, আমরা গড়তে চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। থ্যাংক ইউ।